আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলো সবচাইতে বেশি সুন্দর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ কি সবচাইতে বেশি সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসান না, হাসান হইল নবীর নাতি। হাসান সাহাবী, একজন সাহাবী, নবীর যুগের একজন সাহাবী, যিনি কবি ছিল। কি ছিল? কবি ছিল। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো একটা বিষয় দেখে তিনি ওটাকে ছন্দ আকারে কি করতেন? প্রকাশ করতে পারতেন। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, তার মতো সুন্দর আমার চোখ কখনো দেখেনি, তার মতো সুন্দর আমার চোখ কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, তার মতো সুন্দর অপরূপ কোনো মা কোনোদিন কোনো সন্তান জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, তাকে সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে রেখে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমনই সৃষ্টি করেছেন। এত সুন্দর ছিলেন আল্লাহ হাবিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটে ফেলেছিল। আল্লাহর কসম, যদি আমার নবীর সৌন্দর্য তারা দেখতো, নিজের কলিজা কেটে ফেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৌন্দর্য ওটা প্রকাশ করা হয় নাই, সব সময় দেখতে পাইতো না মানুষ। ওটা দেখলে মানুষ সেরার হুঁশ থাকতো না। একটা আবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে, যার কারণে তার মূল সৌন্দর্য ওইটা সব সময় মানুষ দেখতে পাইতো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কসম, যদি তারা আমার নবীর সৌন্দর্য দেখতো তাহলে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদেরও একটা সূর্য রয়েছে, দিগন্তেরও একটা সূর্য রয়েছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আমাদের সূর্যর কিরণ দিগন্তের সূর্যের কিরণের চাইতে অনেক বেশি। ওয়া ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, নিশ্চয়ই সূর্য এটা ফজরের পর উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশাই, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। আল্লাহর হাবিব সারা দিন দিনের দাওয়াত দিয়া এশারের পরে কি করতেন? ঘরে প্রবেশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছন্দের আকারে বলেছেন যে আমাদের একটা সূর্য আছে, দিগন্তেরও একটা কি আছে? সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আমাদের সূর্যের কিরণ দিগন্তের সূর্যের কিরণের চাইতে অনেক বেশি। নিশ্চয়ই দিগন্তের সূর্য এটা ফজরের পর উদিত হয়, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। হযরত জাবের বিন সামুরা নামক এক সাহাবী
মসজিদে নববীতে প্রবেশ করছিলেন, হঠাৎ করে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। ওই দিন ছিল পূর্ণিমার রজনী। আল্লাহর হাবিবকে দেখে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার আসমানের দিকে তাকান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেবে চিন্তে দেখলাম আসমানের তারকার সৌন্দর্যের চাইতে আমার নবীর চেহারায় সৌন্দর্য অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। বলে আমার নবীর চেহারার যে সৌন্দর্য আসমানের তারকার সৌন্দর্য চাইতে অনেক বেশি, ওগুলো বিলীন হয়ে যাবে আমার নবীর সৌন্দর্যের কাছে, ওগুলো কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তাহলে বলতেছিলাম আল্লাহর হাবিবকে ভালোবাসার দ্বিতীয় কারণ হইল আল হুসুন, সৌন্দর্যের কারণে। মানুষ মানুষকে ভালোবাসে, সৌন্দর্যেরও একটা কি আছে? কারণ আছে। তাহলে সৌন্দর্যের কারণে যদি মানুষকে ভালোবাসে, তাহলে আমার নবীর সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, তাহলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে?